হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল থেকে ব্লগটা শুরু করেছি। সকালে চাটা খাওয়া হয়ে গেছে, শুধু চা দিয়ে বিস্কিট দিয়ে খেয়েছি। আমার মেয়ে কিন্তু আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তুমি ফার্স্ট কাজ হচ্ছে হয় একটা মসুর ডাল ভিজিয়ে রাখছি, ওটা যদি বড়া কিছু আমি পেস্ট করে দিচ্ছি, তুমি ভিজিয়ে ফেলতে পারবা। আর রান্না বান্না শুরু হবে, আসার পরে বাকিটা খাবে। তো সেটাই বলছি আমি মাসিকে। ডিম এনে রেখেছি। তো ফ্রেন্ডস, আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছি। আজকে মসুর ডালের বড়া করবো ভাবছি। তো এদিকে ভাত হয়ে যাচ্ছে, ভেজে নেওয়া হচ্ছে। যেটা পেস্ট করে নেওয়া হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, যে একে একে সব তো এদিকে আমি আমার জন্য একটু করে পরোটা আর একটু আলু ভাজি ছিল কালকে, ওটা একটু নিয়ে খেয়ে নিলাম। তো এখানে মধ্যে দেখতে পাচ্ছ লাউ কেটে রাখা হয়েছে, লাউ হবে। আর পমফ্রেট মাছ ভিজিয়ে রাখা হয়েছে, এই মাছটাও হবে। তো মাছ ভাজা হয়ে যাচ্ছে, ভাজা করে নিচ্ছি। এরপরে একটু মাংসটা কষিয়ে নিলাম, যেহেতু আমার মেয়ে মাছ খায় না। অনেকে বলতে পারো যে প্রতিদিন মাংস খাওয়াটা খারাপ, তো মাংস সেরকম বেশি খাওয়া হয় না, অল্পই খাওয়া হয়, একবেলাই খাওয়া হয়। মাছ না খেলে কেমন লাগে, ও কী দিয়ে খাবে, সেজন্য একটু করে মাংসটা হ্যাঁ 1 পিস 2 পিস ওইগুলো খায়, বেশি একটা মাংস হয়নি। তো মাংসটা হয়ে গেছে, দেওয়া হয়েছে, কারণ তাড়াতাড়ি খেয়ে যাবে, সেজন্য হয়তো রেডি হয়ে গেল। মাসি সব গুছিয়ে দিচ্ছে। মেয়ে খেয়ে বেরিয়ে যাবে, এরপর দাদাও খেয়ে নেবে। আর আমি তো যে দেখলে পমফ্রেট মাছ হয়ে গেছে, আর লাউটা দিয়ে ঘন্ট করে নেওয়া হচ্ছে, লাউ ঘন্ট। সবজিটা প্রতিদিন রাখার চেষ্টা করি। তো ঠিক আছে, এটা এদিকে ও খেয়ে নিচ্ছে, খেয়ে নিয়ে ও আস্তে আস্তে কলেজ চলে যাবে আমার মেয়ে। তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এদিকে অনেক ঘর মোছা পোছা এগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আমি কাজ হয়ে গেছে, স্নান টান করে নিয়েছি, স্নান পুজো এগুলো হয়ে গেছে। তো সবাই খেয়ে ফেলেছে। চিকেন এটা দিয়ে আজকে আমি লাঞ্চ করবো। তো খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। সকালে ওয়ার্কআউট করার টাইম পাইনি, তো চেষ্টা করি প্রতিদিনই কিছু না কিছু ওয়ার্কআউট করতে। এটা আমার রেগুলারই থাকে, মাঝে মাঝে একটু কয়েকদিন করা হয়নি, তো আবার নতুন করে শুরু করেছি। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো ব্লগটা আজকে এ পর্যন্তই রাখছি। ওয়ার্কআউটের সাথে সাথে ভালো লাগলে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর পুজোও খুব সামনে চলে আসছে, তো পুজো ভালো কাটুক এই কামনা করি। তো ওয়ার্কআউট করতে করতে হাঁটা ওটা করতে করতে তোমাদের দিকে রান্না বান্না সব হয়ে গেছে। তো সাথে পর্যন্ত শেয়ার করছি, ব্লগটা শেষ করছি। ছাদের মধ্যে দিয়ে হাঁটি যেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। বাই বাই, একটা নতুন ব্লগ দিয়ে তোমাদের সাথে দেখা হবে।